দেন যে হাসি দেন। বন্ধু এদিকে ক্যামেরা। ও যাইতাছে না, ভালো হয়েছে কিন্তু। স্যার যাবেন না স্যার, এখানে এখানে বিপদ হতে পারে। রুমি আপনার বিপদ টিপদ তাই না, আপনার বিপদ। আপনি আবার ছিলেন আমি ক্যাথা। তুই পড়লে কিন্তু আমি তোর এইখানে রেখে চলে যাবো। গাইজ দেখেন কই গেছি, একদম উড়ন্ত চা বাগান। দোষ একটু দোষ 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 আমার বাচ্চা। হ্যালো গাইস, এই যে দেখেন আপনাদের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। এই যে দেখেন গাছ থেকে পড়ে নিচে কি অবস্থা, কি বাইচা আছো না মরে গেছো বন্ধু? সমস্যা নাই। আবার আয়া পড়ছি নতুন একটা ইনফরমেশন দিতে। এবার যে ইনফরমেশন গুলো দিব কোনো ব্লগার দেয় নাই, আমি দিব। চলেন আপনি নতুন একটা লোকেশনে নিয়ে যাই, আমার লগে লগে ফিলফা জাহেল। আপনার বন্ধু সে কিন্তু অনেক ফান, ট্যালেন্টও আছে। এটা অবশ্য ঠিক বলেছেন, ও আসলে খুবই ট্যালেন্টেড। আমি ছোটবেলা থেকেই ওকে দেখতাম যে ও কোনো একটা বিষয়ের উপরে খুবই ফোকাস দিত, আর সেই ফোকাসটাই হচ্ছে ইউটিউবের উপরে। আমার না একটা কৌতূহল থেকে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, আমি কোশ্চেনটা করা ঠিক হবে না? হ্যাঁ বলেন না। আচ্ছা, আপনি কি আদৌ সিলেটের নাকি অন্য কোথাও? কারণ হচ্ছে আপনার কথা শুনে বা আপনাকে দেখেও বোঝা যাচ্ছে না যে আপনি সিলেটের। আসলে আমি সিলেটের, কিন্তু ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়ে ওঠা। আনফরচুনেটলি কোন একটা প্রবলেমের জন্য এখন আবার সিলেটে ফিরে আসতে হয়েছে। আই সি, সেই জন্য আমাকে বলি। আচ্ছা, আমি কি আপনার প্রবলেমটা জানতে পারি? চলেন না সামনে যাই, ওইখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্লিজ